ইউরোপীয় ইউনিয়ন একটা সেরা পাগলাটে কাজ করছে। এরা হচ্ছে গুগলকে $100 কোটি জরিমানা করছে। এটা কারণটা কি? ইউরোপীয় ইউনিয়ন দুইটা অভিযোগ করছে। আমরা জানি যে ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে ইউরোপের দেশগুলোর প্রধান নিয়ন্ত্রণকারী সংস্থা। ওরা গুগল সম্পর্কে দুইটা অভিযোগ করছে। একটা অভিযোগ হচ্ছে গুগল তার সার্চ ইঞ্জিন ব্যবহার করে তার প্রোডাক্টগুলোকে সামনে রাখে। অর্থাৎ গুগল কিন্তু সার্চ ইঞ্জিন ছাড়াও এদের ভ্রমণ, কেনাকাটা, অন্যান্য আরও বিভিন্ন বিজনেস আছে। তো নর্মালি কি হয়, ধরেন ফর এক্সাম্পল আপনার সার্চ ইঞ্জিনে যেই বিজনেস যারা ভালো সার্ভিস দিচ্ছে রেটিংয়ের বেসিসে সামনে আসবে। কিন্তু গুগল কি করে, ধরেন আপনি একটা ভালো হোটেল লিখে সার্চ দিছেন, ইউরোপের প্যারিসে একটা ভালো হোটেল, এখন গুগলের যে হোটেল বিজনেস ওইটাই হচ্ছে সামনে আসতেছে আর বাকিগুলো পরে আসতেছে। অথচ গুগলের চেয়েও ভালো সার্ভিস দেয় এমন হোটেল বিজনেস কিন্তু প্যারিসে আছে, বাট গুগলেরটাই সামনে আসতেছে। এটার ফলে অন্যান্য যারা ব্যবসায়ী আছে তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হইতেছে। এটা একটা কারণ দেখাইছে। আরেকটা কারণ দেখাইছে, সেটা হচ্ছে আপনি যখন একটা অ্যাপ বানাবেন এবং গুগল প্লে স্টোরে অ্যাপটা দিবেন, সো নর্মালি আপনি দুইটা মাধ্যমে পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে পারবেন। অর্থাৎ ব্যবহারকারী আপনার যে সার্ভিস, আপনার অ্যাপের যে সার্ভিস দুইটা মাধ্যমে কিনতে পারবে। একটা হচ্ছে গুগলের থ্রুতে, আরেকটা হচ্ছে আপনার দেশেরই নিজস্ব পেমেন্ট গেটওয়ে সিস্টেমে। সো পেমেন্ট গেটওয়েটা সিস্টেমে কিনলে ব্যবহারকারীর টাকাও কম লাগে এবং যে বিজনেসটা করতেছে তারও হচ্ছে গিয়ে আপনার কমিশন কম কাটে। নর্মালি বাংলাদেশে ধরেন এসএসএল কমার্স হচ্ছে পেমেন্ট গেটওয়ে সিস্টেম ব্যবহৃত হয়। সো এসএসএল কমার্স একটা ছোট্ট কমিশন কাটে, এর বাইরে আর কোনো ইয়া নাই। সো দেখা যাচ্ছে ব্যবহারকারীও কম টাকায় পাচ্ছে এবং যে বিজনেসটা করতেছে সেও তার পুরো টাকাটা, বেশি পরিমাণ টাকাটা ব্যবহারকারী থেকে পাইতেছে। কিন্তু গুগল কি করতেছে, গুগল এমন শর্ত জুড়ে দিচ্ছে যে আপনি অ্যাপের ভিতরে এমন কোনো কথা বা এমন কিছু ব্যবহার করতে পারবেন না যেটা আপনার পেমেন্ট গেটওয়ে ওরা ব্যবহার করতে বাধ্য। অর্থাৎ বাধ্য হয়েই গুগলের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে হবে বা গুগলের পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে হবে, যাতে করে গুগল হচ্ছে এখান থেকে কমিশন খায়। তো কমিশন খেলে গুগলের কমিশনের আয় বাড়বে, আর অন্যদিকে আপনি বিজনেসম্যান হিসেবে এখান থেকে অনেকখানি কমিশন কেটে যাওয়াতে আপনার এখানে অনেক বড় একটা রেভিনিউ লস হইতে পারে। সো এই দুইটা অভিযোগ দেখায়া ইউরোপীয় ইউনিয়ন গুগলকে আপনার প্রায় $100 কোটি জরিমানা করছে। টাকার অ্যামাউন্ট এটা অনেক বেশি মনে হইলেও গুগলের জন্য এটা কিছুই না, কারণ গুগলের যে প্রধান কোম্পানি সেটা হচ্ছে অ্যালফাবেট। আমরা জানি এরা রিসেন্টলি আপনার ইলন মাস্কের স্পেসএক্স এবং আরেকটা প্রতিষ্ঠান আছে অ্যানথ্রোপিক, এই দুইটাতে বিনিয়োগ করার ফলে এদের আয় 112% বেড়ে গেছে। এটা তাও ত্রৈমাসিক, মানে 3 মাসের আয়। এবং তারা এটা ডলারের হিসেবে দেখাইছে $11,210 কোটি তারা 3 মাসে আয় করছে এই বিনিয়োগের ফলে। তো তাদের জন্য বেশি কিছু না, বাট এইটা ইউরোপীয় ইউনিয়নের জন্য একটা বড় রকমের সাহসী সিদ্ধান্ত। এটার একটা কারণ আছে, কারণ ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি বারবার থ্রেট দিতেছে যে ইউরোপীয় ইউনিয়ন সহ আরও কিছু বাণিজ্য সহযোগীকে তারা বাণিজ্য শুল্ক বেশি পরিমাণে আরোপ করবে। এখন ইউরোপীয় ইউনিয়ন তার মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রযুক্তি সংস্থাকে এত কোটি ডলার জরিমানার যেই ফিডব্যাকটা ডোনাল্ড ট্রাম্প আসলে কিভাবে দেয় এবং ইমিডিয়েটলি ডোনাল্ড ট্রাম্প আবার শুল্ক বাড়ায় দেয় কিনা, এইটার একটা চিন্তার বিষয়। বাট ইউরোপীয় ইউনিয়ন থেকে একটা বড় দোষের সিদ্ধান্ত। তারা বলতেছে যে আমার যে ইউরোপের যে ইয়াগুলো আছে, বিজনেসগুলো আছে, তারা যেন সমান প্রতিযোগিতামূলক মার্কেটটা পায়। যে ভালো সার্ভিস দিচ্ছে তারটা উপরে আসবে, তাহলে এটা হচ্ছে যেটা হবে, ওই অন্যান্য কোম্পানিগুলো ক্ষতির সম্মুখীন হবে না, একটা প্রতিযোগিতামূলক ব্যালেন্স তৈরি হবে আর কি।